নমস্কার বন্ধুরা, আমি গোপা সান্যাল, রেকি গ্র্যান্ড মাস্টার এবং এনার্জি হিলিং করে থাকি, এনার্জি হিলিং শিখিয়ে থাকি। বিভিন্ন রকমের এনার্জি হিলিং, যেরকম উসুই রেকি, হোলিফায়ার রেকি, কসমিক হিলিং, অ্যাঞ্জেল থেরাপি এবং প্রভৃতি আরও অনেক রকমের কোর্স আছে। তো আজকের আমাদের এই ভিডিও টপিক ভীষণ সুন্দর একটা টপিক হবে, যে আমরা না সবাই আমাদের স্বপ্নটাকে পূরণ দেখতে চাই, যে আমাদের একটা স্বপ্ন সেটা পূরণ হোক। সেই স্বপ্নটা অনেক সময় নিজেকে ঘিরে হয়, নিজের বাবা মা, ভাই বোন, স্বামী, সন্তান, অনেক কিছু ঘিরেই হতে পারে, বা নিজেরও অনেক কিছু ঘিরে হতে পারে। শরীর ঘিরে হতে পারে, ক্যারিয়ার ঘিরে হতে পারে, সম্পর্কে ঘিরে হতে পারে। হয়তো কেউ নিজের বিবাহিত একটা জীবন শুরু করতে চাইতে পারে, কেউ হয়তো সন্তানের বাবা বা মা হতে একটা নতুন জীবন চাইতে পারে, কেউ হয়তো একটা চাকরি পেতে চায়, কেউ একটা ব্যবসায় নিজের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে চায়। এরকম এক্সাম্পলের শেষ নেই। তো আমরা তো অনেক কিছু জানি, এই হিলিং জগৎটাই হচ্ছে এমন একটা জগৎ যেটা নাকি হিল হওয়া মানে সেরে ওঠা। কোথাও একটা জায়গায় আমরা মনে করি যে আমরা আমাদের মনে হয় কোনো একটা সময় জীবনে লড়তে লড়তে হাঁটতে হাঁটতে কোনো একটা সময় মনে হয় আর বুঝি পারলাম না, আর বুঝি হলো না। তো ঠিক সেরকম জায়গায় আমাদের অনেক রকমের হিলিং মোডালিটিস তো আছেই, তার সাথে আরেকটা, সেই মোডালিটিসের মধ্যেই আরেকটা জিনিস, ছোট্ট একটা প্রসেস, যেটা কিন্তু কনসিস্টেন্টলি আমরা যদি করি 100 না 200 না 1000% রেজাল্ট হবেই হবে। তো এবং প্রসেসটা ভীষণ সোজা, বিশেষ কোনো খাটনি, বিশেষ কোনো খরচা, বিশেষ কোনো বুদ্ধি প্রয়োগ, বিশেষ কোনো ব্যাপারই নেই। খুব সাধারণ জিনিস, কিন্তু কনসিস্টেন্টলি করে যেতে হবে। তো এই ভিডিওটা পুরো দেখতে আমার সাথে থাকবেন শেষ অবধি। সব থেকে বড় যেটা কথা হচ্ছে, যারা আমাদের এখানে রেকি প্র্যাকটিশনার অলরেডি, যারা অ্যাটিউনমেন্ট নিয়ে আছেন, তারা তো পারবেনই, কিন্তু যারা অ্যাটিউনমেন্ট এখনও নেননি তাদের পক্ষেও কিন্তু এটা সম্ভব। এটা হচ্ছে উইশ ডায়েরি ম্যানিফেস্টেশন। জেনারেলি আমরা যেটা ছোট থেকে জেনে এসেছিলাম, অ্যাটলিস্ট আমাদের ছোটোবেলায়, যে ডায়েরি লেখা মানে মনের দুঃখগুলোকে লিখে ফেলা, লিখে তাকে সাজিয়ে রাখা, এবং সেই দুঃখগুলোকে তাড়িয়ে তাড়িয়ে কিছুদিন পর পর উপভোগ করা। এবং সেটা যে কত বড় একটা সর্বনাশের রাস্তা, আজ ভাবলে ভয় লাগে। জানি না আপনারা যারা এই ভিডিওটা দেখছেন বা শুনছেন, তাদের মধ্যে কেউ এরকম প্রসেসের শিকার হয়েছেন কি না, কিন্তু অনেকেই কিন্তু এরকম প্রসেসের শিকার। কিন্তু এটা একটা অত্যন্ত মারাত্মক প্রসেস। এই প্রসেসটাকে কোনোভাবেই করা কাম্য নয়, কোনোভাবেই সাজেস্ট করা যেতে পারে না যেরকম একটা প্রসেস করার জন্য। প্রসেসটা হচ্ছে, যেটা করতে হবে, দেখুন, যে কোনো একটা ডায়েরি, আমি এটা ডায়েরি আমার নিউ ইয়ারে পেয়েছিলাম কোনো একটা কোম্পানি, সেটা নিচ্ছি। আপনি কোনো কেনা ডায়েরি বা অন্য কোনো খাতাও নিতে পারেন, এরকম কোনো ব্যাপার না যে ডায়েরি নিতে হবে। তো এরকম একটা খাতা বা ডায়েরি বা যা হোক একটা কিছু নেবেন, সেটাতে না, সেটা হবে আপনার উইশ ডায়েরি, সেটা অন্য কিছু লিখবেন না, ঠিক আছে? এবার আমি তো আমার প্রত্যেক ভিডিওতে বলে থাকি যে কৃতজ্ঞতা হচ্ছে একটা সোনার চাবি, খুলজা সিমসিম টাইপের। ওই যেখানেই আমরা কৃতজ্ঞতার চাবিটাকে টাচ করব, সেইখানেই কিন্তু সেই দরজাটা আমাদের খুলে যাবে, ঠিক আছে? আমরা অ্যাকচুয়ালি কী হয়, যে যখন যেগুলো আমাদের আছে সেগুলো সব টেকেন ফর গ্রান্টেড করে ফেলি, তো ওইটাই আমাদের প্রবলেম হয়ে যায়। কিন্তু না, যেগুলো আছে সেগুলোর জন্য যদি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি, আন্তরিকভাবে কৃতজ্ঞ বোধ করতে পারি, বোধ যতক্ষণ না করতে পারছি ততক্ষণ আমরা কৃতজ্ঞতা লিখে বা বলে প্রকাশ করব। কিন্তু বেসিক আমাদের উদ্দেশ্যটা হচ্ছে কৃতজ্ঞ ফিল করা, যে সত্যি আমার কাছে ভগবান কত কিছু দিয়েছে, ঠিক আছে? তো সেইটাকে ফিল করাটা কত বড়, সেটা হচ্ছে মেন চাবি। সেই চাবি দিয়ে যে কোনো লক খোলে, বন্ধ দরজার তালা খোলে ভাগ্যের। তো এরকম একটা উইশ ডায়েরি আমরা নেব। সেই উইশ ডায়েরিতে আমরা আমাদের যা যা ইচ্ছে আছে সেগুলোকে আমরা অলরেডি হয়ে গেছে সেরমভাবে কৃতজ্ঞতার সাথে লিখব, যে হে ঈশ্বর বা হে আল্লাহ, হে গড, হে ইউনিভার্স, যেই শক্তিকে আপনি মানেন তাকেই আপনি বলতে পারেন, কোনো অসুবিধে নেই। যে হে অমুক, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার অমুক জিনিসটা
আমি পেয়েছি বা তুমি দিয়েছো তার জন্য। কথায় কথা কেউ যদি একটা চাকরি চান, কথায় কথা কেউ একটা হয়তো সরকারি চাকরি চাইছেন। হ্যাঁ, অবশ্যই এখানে বলে নিই যে সরকারি চাকরি চাইলে পরীক্ষায় বসতে হবে, পড়াশুনো করতে হবে, কর্মটুকু করতে হবে, ঠিক আছে? মানে ওই আসল কর্মের জায়গায় ফাঁকি দিয়ে কিন্তু কিছু হবে না, কর্মটা করতে হবে। কিন্তু কর্মের পরে আমরা যেই প্রসেসটার জন্য আমাদের কর্মের বিভিন্ন বাধা পড়ে, সেটা কিন্তু এটার দ্বারা সলভ হবে, ঠিক আছে? যে আমি হয়তো মন দিয়ে পড়তে পারছি না বা ইত্যাদি, মনে রাখতে পারছি না, ফোকাস নেই বা অনেক ধরনের বাধা আসছে, সেগুলো কিন্তু এগুলো এই জিনিসটা দিয়ে উইশ ডায়েরি কীভাবে কিন্তু আপনার রাস্তাটাকে, আপনার কর্মের রাস্তাটাকে কিন্তু মসৃণ করে দেবে। কর্ম কিন্তু করতে হবে, কর্মের সাথে কোনো কম্প্রোমাইজ নেই। তো হয়তো লিখলেন যে হে ঈশ্বর, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুন্দর একটা এত টাকা মাইনের এই চাকরিটা পাইয়ে দেওয়ার জন্য। বা কেউ হয়তো চাইছেন একটা সুন্দর বিবাহিত জীবন। হে ঈশ্বর, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার জন্য একদম ভীষণ ভালো ম্যাচিং, আমার মনের সাথে ম্যাচিং, জীবনে চলার পথে আমার আত্মার সাথে মিল হওয়ার মতন আমার সোলমেটকে আমার লাইফ পার্টনার বানিয়ে দেওয়ার জন্য, এবং তারপরে একটা সুদীর্ঘ বিবাহিত জীবন আমি যাপন করতে পেরেছি, সুখী জীবন, তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, যখন অ্যাফার্মেশন, এগুলোকে আমরা অ্যাফার্মেশন বলি, ঠিক আছে? কিছু পজিটিভ সেন্টেন্স, অ্যাফার্মেশন মানে কিছু পজিটিভ সেন্টেন্স যখন আমরা বলছি বিয়ে, তখন আমরা কেন বলবো না যে বিয়েটা সুদীর্ঘ, সুখী? হ্যাঁ, এইটা তো সাথে একটু অ্যাটাচ করে নেওয়াটাই ভালো। কেউ হয়তো ব্যবসায় মাসিক 1,00,000 টাকা রোজগার করতে চান, একটা এক্সাম্পল, সেটা 1,000 হতে পারে, 1,00,000 হতে পারে, 1 কোটি হতে পারে, আমি এটা বলছি এক্সাম্পল হিসেবে। তখন বলতে যে হে ইউনিভার্স, তোমাকে অসংখ্য ধন্যবাদ যে আমি বিভিন্ন সৎ উপায়ে আমার ব্যবসার, যে ব্যবসাটা আপনি জানেন মানে করেন, আমার ব্যবসার মাধ্যমে আমি প্রতি মাসে একটা স্টেবল ইনকাম এভাবে করতে পারছি, হচ্ছে আমার, এবং তাতে করে আমার একটা বিউটিফুল ক্যারিয়ার তৈরি হয়েছে, এবং তাতে আমি একটা ওয়েলদি লাইফ লিড করতে পারছি, ঐশ্বর্যপূর্ণ জীবন আমি যাপন করতে পারছি। বা এরভাবে বলতে পারেন যে কারোর ছেলে মেয়ে হয়তো বড় হচ্ছে, টিনেজে আসলে যা হয় যে ভীষণ জেদ, ভীষণ ভায়না, বা টিনেজের আগেও হতে পারে, অনেক বাচ্চাদের বড় করতে গেলে অনেক বাবা মাদের প্রবলেমটা হয় যে বাচ্চারা কিছুতেই বাবা মার কথা শুনছে না, ডান বললে বা বুঝছে। তো সেক্ষেত্রে কি করবেন? তাকে বলে তো কোনো লাভ নেই। এবার আপনি চলে গেলেন, উইশ ডায়েরিতে লিখলেন, হে ঈশ্বর, আমাকে একজন সুসন্তানের জননী করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। চারিদিক দিয়ে আমি যখন আমার সন্তানের সুনাম শুনতে পাই, ও সুকর্মের ফল দেখতে পাই, এবং ওকে সুপ্রতিষ্ঠিত দেখতে পাচ্ছি আমার জীবনে, ওকে সৎ পথে সুন্দরভাবে সাহসের সাথে এগিয়ে একটা সুন্দর জীবন পেতে দেখছি, তাতে আমি তৃপ্ত হচ্ছি। আমার এই তৃপ্তিটা পাওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, আমি যে কথাগুলো বলছি সেগুলো আপনাকে বলতে হবে এরম না, আমি বলতে চাইছি পুরোটা কভারেজ তুলে যখন দিনের পর দিন আপনি প্রতিদিন লিখতে হবে, কিন্তু একদিন লিখে রেখে দিলে হবে না, প্রতিদিন লিখবেন। এবার লেখাটা গ্র্যাটিটিউড জার্নাল, এটা তো আমরা করি। এবার স্পেশাল কী করব? এবার স্পেশাল যেটা করব সেটা হচ্ছে, দেখুন আমার কাছে ভীষণ আমার ফেভারিট, প্রত্যেকটা একজন এনার্জি হিলার্সদের বা মাস্টার্সদের কিছু ফেভারিট থাকে, কারোর মন্ত্র থাকে, কারোর কিছু থাকে, কারোর ট্যাপিং থাকে। আমার কাছে আমার ভীষণ প্রাণের জিনিস সেটা হচ্ছে সিম্বলস, চিবল অ্যান্ড নাম্বারস। এই তিনটে আমার কাছে আমার খুব প্রাণের কাছের জিনিস, ঠিক আছে? তো এরমভাবে আমি ডায়েরিটা ধরলাম। সবার আগে ডায়েরিটা ধরার আগে যারা রেকি শিখেছেন, ঠিক আছে, তারা তো রেকি কল করলেন, রেকি যা সিম্বলস পেয়েছেন সেগুলো হাতে আঁকলেন, চুকুরে সেকি, যদি ফার্স্ট ডিগ্রি হয় তাহলে তো নেই, সিম্বল নেই। যদি সেকেন্ড ডিগ্রি হয়, যেরকম যদি হোলি ফায়ার শিখে থাকেন তাহলে ফার্স্ট অ্যান্ড সেকেন্ডারি একসাথেই পাচ্ছেন, তাহলে চকুরে সেহেকি হর্ষাজে শোনেন। যদি থার্ড ডিগ্রি পেয়ে থাকেন তাহলে ডায়কোমেও। আর যদি টিচার্স
ইয়েটা করে থাকেন তাহলে সাথে হোলি ফায়ার সিম্বল, যদি করুণা রেকি করে থাকেন তার কিছু সিম্বলস, আর যা যা শিখেছেন সেগুলো, যেরকম আমার কাছে আছে যেটা হনুমান রেকি, সেখানে না বজ্র বলে একটা সিম্বল আছে, সেটা হচ্ছে ব্লকেজ দূর করে। ঠিক আছে, দেখুন কোনো কিছু কিন্তু রাতারাতি প্রবলেমটাও আসেনি, রাতারাতি সলিউশন আসবে না, কিন্তু আসবে ডেফিনিট। এবং কন্ডিশন এখানে একটাই, প্রতিদিন করতে হবে আর নিজের কর্মে রত থাকতে হবে, নিজের যেটা কাজ সেটা করে যেতে হবে। তো ওই সমস্ত সিম্বলগুলো হাতে আপনি আঁকলেন, এবার আপনি এরমভাবে খাতাটা বা ডায়েরিটার মধ্যে ধরলেন, এরমভাবে, হ্যাঁ এরম না, এরমভাবে ধরবেন, আর ওপরে এরমভাবে, ঠিক আছে, এরমভাবে ধরে এইবার আপনি যদি হোলি ফায়ার রেকি শিখে থাকেন তাহলে আপনি এনার্জিটাকে ফিল করবেন আর বলবেন আই অ্যাম মাই অথেন্টিক সেলফ। 15 মিনিট যদি করতে পারেন, মানে নাথিং লাইক ইট। আর 15 মিনিট করে দিনে 3 বার করতে পারলে তো ভাবা যায় না, ঠিক আছে। দেখুন, যাদের অনেকের আছে ভীষণ অসুস্থতায় ভুগছে, শরীরের বিভিন্ন রকম এমার্জেন্সি, তাদের আমি বলবো যে 15 মিনিট করে 3 বার করুন। বডি টাচ করে তো আছেই, তাছাড়া এইভাবেও করা যায়, ঠিক আছে। বা কারোর হয়তো সামনে ক্যারিয়ার বড় পরীক্ষা, তাদের জন্য এটা করতে পারেন, কোনো অসুবিধা নেই, হয়তো মাধ্যমিক পরীক্ষা সামনে, হ্যাঁ, বা কোনো এন্ট্রান্স আছে বা যাই হোক কিছু একটা। তো এখানভাবে করে এবার আপনি, আপনার কাজ হচ্ছে একটাই, শুধু চ্যান্ট করা, যেই মন্ত্রটা আছে আমাদের হোলি ফায়ার রেকিতে, যদি হোলি ফায়ার রেকি হয়ে থাকে সেটা করা, আর আদারওয়াইজ যদি উসুই রেকি হয়ে থাকে তাহলে হোয়াইট লাইটটাকে ভিজুয়ালাইজ করা আর বারবার সিম্বলগুলো ডায়েরিতে দেওয়া, ঠিক আছে। আপনি এনার্জি তো ফিল করতেই পারবেন, তারপরে ধন্যবাদ দিয়ে রেখে দেওয়া। আর যারা ধরুন রেকি শেখেননি তারা কি করবেন, তারা ওই যে সেম চি বলের মতন আমি বলেছিলাম, এরমভাবে হাতটাকে আগে ঘষে নেবেন, ঠিক আছে, হাতটাকে ঘষেন, দেখবেন গরম হয়ে গেল, তারপরে দেখবেন একটা এনার্জি ফিল করতে পারছেন, এনার্জি ফিল করতে পারছেন। যখন এনার্জি আপনি ফিল করতে পারলেন, এবার এখানে আপনি ওই এনার্জিটাকে দিয়ে নিজের নিঃশ্বাসের উপরে সমানে ফোকাস করুন, নিজের বড় ডিপ ব্রিদিং করুন, যতটা নিঃশ্বাস নেবেন তার থেকে একটু বেশি ছাড়বেন। যদি 4 সেকেন্ড নিঃশ্বাস নেন 6 সেকেন্ড ছাড়ুন, 6 সেকেন্ড নিলে 8 সেকেন্ড ছাড়ুন, ঠিক আছে, যে যে যতটা অভ্যস্ত করে আপনি 10 মিনিট, কিছু না হলে অন্তত 5টা মিনিট, দেখুন কতক্ষণ দেবেন, যত গুড় তত মিষ্টি। এবার মিষ্টিতে যদি আপনি কম্প্রোমাইজ করেন, গুড়ে কম্প্রোমাইজ করলে মিষ্টি কম্প্রোমাইজ হতেই পারে, তখন মানে কাজে ফাঁকি দিলে যা হয়। তো এরকমভাবে করলে কিন্তু আমরা আমাদের কঠিন থেকে কঠিন স্বপ্ন পূরণ কিন্তু একদম মানে হয়, এটা আমাদের যারা আমরা প্র্যাকটিস করছি এই জিনিসগুলো নিত্য নৈমিত্তিকভাবে, তাদের একদম হাতে কলমে এগুলো আমাদের হচ্ছে এক্সপিরিয়েন্স। তো আজকের ভিডিও আমাদের এই অবধি ছিল, এবং এই যেখানে আপনি লিখছেন এই ডায়েরিটাতে, তাতে আপনারা যারা সিম্বলস আছে তাদের ওই উইশ ডায়েরির ভেতরে যখন খাতাগুলো আপনি লিখছেন না, তার সেই খাতার চারধারেও আপনি সিম্বলস দিতে পারেন, আপনার ম্যানিফেস্টেশন সিম্বল, ম্যানিফেস্টেশন নাম্বারস যা যা কিছু হয় সেগুলো যদি আপনার জানা থাকে খুব ভালো, নাহলে আমি এগুলো নিয়েও অবশ্যই পরবর্তী ভিডিওতে আসার চেষ্টা করব। আর সারাক্ষণ ভিডিওতে থাকার জন্য ভীষণ ভীষণ ভীষণভাবে ধন্যবাদ। আর আশা করব এই প্রসেসটা আপনারা প্রয়োগ করে ভীষণভাবে উপকৃত হবেন। যদি এই ভিডিওটা মনে হয় যে আপনার কাজে লাগবে, অবশ্যই কাজে লাগাবেন, এবং একটি লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না ওই নোটিফিকেশন বেলটাকে প্রেস করতে, যাতে পরবর্তী ভিডিওটা আপনার কাছে চলে যায়। আর যেতে যেতে একটা কথা না বললে নয়, সেটা হচ্ছে যদি কেউ এনার্জি হিলিং শিখতে চান, সেটা উসুই রেকি হতে পারে, হোলি ফায়ার রেকি হতে পারে, অ্যাঞ্জেল থেরাপি হতে পারে, কসমিক হিলিং হতে পারে, হনুমান রেকি হতে পারে, শিবা রেকি হতে পারে, আরও প্রভৃতি অনেক রকম কিছু হতে পারে। বিভিন্ন রকম কেন শিখছেন সেই বিভিন্ন রকমের কারণের জন্য বিভিন্ন রকমের মোডালিটিস হয়। তো সেগুলো শিখে নিজের জীবনকে সহজ করে যদি নিতে চান, আর যদি মনে হয় আমার কাছ থেকে আপনারা শিখলে উপকৃত হবেন, তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমার ফোন নম্বরে, হোয়াটসঅ্যাপে 9239536088 অথবা 7003062016-এ। ধন্যবাদ সাথে থাকার জন্য, দেখা হচ্ছে আগামী ভিডিওতে।